আমার স্মৃতি জুড়ে সম্রাটের নামের সিঁদুর, ওকে ছেড়ে যেতে পারবো না আমি, কিছুতেই পারবো না। যেভাবে হোক, যে করে হোক, পল্লবী ম্যাডাম শুধু আমাদের বাড়িতে একবার চলে আসুক, আমার বাবার সাথে একবার দেখা হয়ে যাক, বাস বাকি সেটিং আমি করে নেব। কিন্তু বিড়ালের গলায় ঘন্টিটা বাঁধবে কে? পল্লবী ম্যাডামকে কি করে নিয়ে যাবো বাড়িতে? কি করে ঠাকুর, কি করে? বৌদি বৌদি এই বৌদি বৌদি এত তাড়াতাড়ি বেরিয়ে গেল? পল্লবী ম্যাডাম, পল্লবী ম্যাডাম, পল্লবী ম্যাডাম, অটো 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 ম্যাডাম, বৌদি, পল্লবী ম্যাডাম। যা উড়ে গেল। আর অটোতে গেল। সেটা তো আমিও দেখতে পেলাম রে। অটো কোনটা আমি চিনি না। দাঁড়া, 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 দাঁড়া। বৌদি এখন ফোন করছে? হ্যাঁ বৌদি বলো। আদি শোনো না, বলছি তাড়াতাড়ি বাড়ি চলে এসো। হ্যাঁ, তোমার জন্য একটা গুড নিউজ আছে। আমার জন্য গুড নিউজ? কি ব্যাপার বলো তো? আরে বাবা, এসোই না, ধরে নাও তোমার মনের ইচ্ছে পূর্ণ হবে। রাখছি। যেই যেই বেলছে আই লাভ ঝিনুক লেখা আছে সেগুলো মোছো। সবকিছুর উপর একমাত্র আমার অধিকার, একমাত্র আমার। তুমি আমায় পথ দেখালে বলে বাবা, কোনো অবস্থাতেই আমি এখন আর মা বাবার কাছে ফিরে যেতে পারবো না। মা বাবাকে সত্যিটা জানাতে পারবো না আমি। এমনিতেই হাজারটা ঝামেলার সাথে যুদ্ধ করছেন, তার উপর নতুন করে একটা ঝামেলা। না না, আমি আর ওদের উপর বোঝা হতে পারবো না। এমনিতেই দুদিন আগে বাবার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো, ট্রিটমেন্টের নিশ্চয়ই অনেক খরচ হয়েছে। অপারেশন করতে হবে, যত তাড়াতাড়ি সম্ভব আপনারা পেমেন্টটা করে দিন। তারপর দিদির বিয়ে নিয়ে টেনশন। বড়দা ছোড়দা বাড়িতে খুব একটা সাপোর্ট করে না আমার জন্য। আমি মা বাবাকে কোনো ঝামেলায় পড়তে দেব না। আর সম্রাটের আসল রূপটা যদি আমি সবাইকে জানাই, তাতে ওরা কেউ আমায় বিশ্বাস করবে না। হয়তো আমাকে হয়তো আবার সম্রাটের কাছেই ওই বাড়িতে ফিরে যেতে হবে। হাজার কষ্ট, হাজার অত্যাচার সহ্য করেও আমাকে ওখানেই থাকতে হবে। কি গো শুনছো? শুনছো? তাকাও আমার দিকে, শুনছো? আর তাছাড়া আমি মাকে দেখে বড় হয়েছি। নিজের শাখা পলা সিঁদুরকে মা ঠিক কতটা শ্রদ্ধা করে আমি বাবার অ্যাক্সিডেন্টের সময়তেও দেখলাম নিজের চোখে। সম্রাট আমার স্বামী, অগ্নিসাক্ষী করে বিয়ে হয়েছে আমাদের। আমার স্মৃতি জুড়ে সম্রাটের নামের সিঁদুর, ওকে ছেড়ে যেতে পারবো না আমি, কিছুতেই পারবো না।